এই যে প্রায় সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা সবাই বেরোবো মায়ের বাড়ি আনতে ঘাটে। দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল এবার বৃষ্টিতে ভেজে ভেজেই বাড়ি আনতে যেতে হবে, কিন্তু না, মায়ের আশীর্বাদে আজকের দিনটা কোনো বৃষ্টি নেই, এক ফোঁটাও জল পড়েনি। সব কিছু খুব সুন্দরভাবে এখন অবধি এগিয়েছে। আর এইখানে এই যে পুটকিদের দেখছেন, এনারা সবাই কিন্তু উপোস রেখেছিল। সবার খুবই ইচ্ছে এবার ঘর তুলবে বলে। এমনিতে ঘরে অনেক বড় লোকরা থাকে, কিন্তু আমি ভাবলাম না, এবার এদেরকে ঘর দেওয়া যায়। এরা সবাই হলো আমার দিদির, দাদার, সবার ছেলে মেয়েরা। তবে কি বলুন তো, একটা দিদির বিয়ে তো রানীগঞ্জে হয়েছে, তাই ওদের পরীক্ষা ছিল বলে দিদি কালকে আসতে পারেনি, মানে বারের দিন। তাই ওই পুটকিরা জানেন সেই রানীগঞ্জে বার রেখেছিল, আর আজকে এসছে সকাল সকাল, আজকে এখানে বাড়ি তুলেছে সবাই। কি আর বলবো, এদের ইচ্ছেগুলো দেখছেন আপনারা, আর এদের মন এত পরিষ্কার, আশা করি মা মনসা আরও খুশি হবে। প্রায় আমাদের ঘরে এতগুলো বাচ্চা পার্টি, সবাই ঘট পেয়েছে, সবাই খুবই খুশি হয়েছে। আর আমি একদম ক্যালকুলেশন করে ঘটগুলো সবার সাথে শেয়ার করেছি। আর আমি তুলেছিলাম আদিঘাট, আমাদের আর একটা পুরনো মন্দির আছে যেটা মেন মন্দির, সেখান থেকে এখন মাকে তুলে এখানে আনা হয়েছে, কারণ ওইদিকে জায়গাটা খুবই ছোট ছিল, মন্দির বানানো সম্ভব ছিল না। ওই মন্দিরটাও আপনাদের দেখাবো। এবার এখানে সবাই বেরিয়ে পড়েছি। আমার রাজেশদা তুলেছে মায়ের ঘরটা, আর চন্দনদা তুলেছে বাবার ঘরটা, আর সব সেই বাচ্চাগুলো আছে এগুলো সব ছোট ঘর তুলেছে, এগুলো সব ঘরগুলোতে পুজো হয়। দিয়ে এবার বেরোচ্ছি আমরা। বৃষ্টি হচ্ছে না, খুবই ভালো ব্যাপার। আর দুদিন ধরে একদম বৃষ্টি হবে না, আমি অলরেডি ওয়েদারে দেখে নিয়েছি। এবার সবাই এগোচ্ছি। আগে বছর মনসা পুজোতে যখন আমরা ঘাটে পৌঁছেছিলাম, মেলার মতন লোক এসছিল, মানে এত লোক এসছিল কি আর বলবো। জানি না কেন আমাদের সাইডে আরেকটা পুকুর হয়তো তখন সেই কাজ চলছিল বলে ওই পুকুরের সব লোকরা এখন সেই আমরা যে নার্সারি পুকুরে যাই সেখানে এসছিলেন। আর এত ভিড় হয়েছিল, মানে কিন্তু কোনো ব্যবস্থা নেই, কারণ মনসা পুজোতে ঘাটের মধ্যে কোনো ব্যবস্থা করা হয় না, কি জানি কেন, কিন্তু এটা খুব করা উচিত। মানে ওইখানে একটু লাইটের ব্যবস্থা প্লাস একটু সেফটির ব্যবস্থা করা উচিত, কারণ আমাদের এখানকার অনেকে সবাই মনসা পুজো করে, 3 মাসে সবাই হয়, কারোর শ্রাবণ মাসে হয়, আমাদেরটা ভাদ্র মাসে হয়, তার পরের মাসেও একটা হবে। তাই ওইখানে কোনো ব্যবস্থা হয় না, তাই আমরা হাতে করেই লাইট নিয়ে যাই। একটু কষ্ট হয়, কিন্তু আর কিছু করা নেই, ওইখানকার লোকদেরই। আর আজকের দিনটা কি আর বলবো, যেদিন আমরা ঢুকেছি আরও ঘাটে লাইন ছিল না, মানে সেই পোলের রাস্তার লাইটগুলোও ছিল, ওইগুলোও বন্ধ ছিল। আর এখানে দেখছেন দাদারা সবাই লাইট নিয়ে এগোচ্ছে, আপাতত রাস্তা অবধি লাইট ছিল। কিন্তু আর একটা জিনিস খুবই খারাপ ছিল, এই নার্সারি পুকুর যাওয়ার পথটা এতটা বাজে, রাস্তাগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে, মোটা মোটা পাথরগুলো বেরিয়ে গেছে। আমরা যেহেতু খালি পায়ে যাচ্ছি, কি যে কষ্ট হচ্ছিল। ঠিক আছে আমরা তো বড়, কিন্তু বাচ্চাদের কষ্টটা, ওরা বেচারারা একদম ঠিকঠাক চলতে পারছিল না। আমি ওইখানকার ক্লাবের দাদাদের একবার রিকোয়েস্ট করব, ওনারা একটু হয়তো আমাদের কাউন্সিলর থেকে রিকোয়েস্ট করে যাতে ওই রাস্তাটা একটু ঠিক হয়ে যায়, কারণ কদিন পর ছট পুজো। আর ছট পুজোতে তো দেখেন সবাই সেই দান্ডি কাটতে কাটতে শুয়ে শুয়ে, যাদের যেভাবে মানসিক থাকে সেই রকম যায়, তো তাদের কতটা যে কষ্ট হবে এই রাস্তাতে আমি ভাবতেও পাচ্ছি না। আর এই যে এখন আমরা ঘাটে চলে এসেছি, দেখছেন কি পরিমাণে অন্ধকার, আর এইখানে বাচ্চাদের কি খুশি। কিন্তু কদিন ধরে এত বৃষ্টি হয়েছিল বলে জল অনেকটা ভরে গেছে, সব পুটকিদের স্নান করতে হবে, তাই আমি দাদা বৌদি সবাই মিলে হাত ধরে দাঁড়িয়েছিলাম। ওরা ওই সার্কেলের ভিতরেই চান করেছে, ওইখান থেকেই ঘটগুলো মাথায় নিয়েছে, ঘটে জল ভরেছে, তারপর এগিয়েছে। তাই কষ্ট তো হলো, দেখছেন কি পরিমাণের অন্ধকার, ওই দুটো লাইট দিয়েই যা কাজ করা হয়েছে। উপরেও সেই যে রাস্তার পোলগুলো আছে সেই লাইটগুলোও জ্বলছিল না। তো থাক, ছাড়ুন, এগুলো আর কিছু বলার নেই। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তার কারণে হয়তো লাইটগুলো একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু ওইটা হয়তো সারানো যাবে। কিন্তু রাস্তাটা যদি ঠিক হয় তাহলে আরও ভালো হতো। আর এই যে এবার আমাদের সবার জল তোলা হয়ে গেছে। সব থেকে আগে আমরা বাচ্চাদেরকে উপরে উঠিয়ে দিয়েছি, কারণ এদেরই সব থেকে বেশি প্রবলেম, এরা একদম ছোট ছোট বাচ্চা। আর এইখানে দেখতে পাচ্ছেন একদম কারেন্ট নেই। এবার ঠাকুরমশাই আমার ঘরটা, দুই দাদার ঘরটা দিয়েছে, আমরা 3 জনা একসাথেই জল ভরি গিয়ে। আর জলটা না এক ডুবুকেই ভরতে হয়, তাই আমার মা তো একটু ভয় পাচ্ছিল কি আমি এক ডুবুকে ভরতে পারবো কিনা, কিন্তু আমি প্রত্যেক বছর ভরি, আর মা প্রত্যেক বছরই ভয় পায়। মা তো ঠাকুরমশাইকে বলে দেয় আপনি হাত দিয়ে তুলে ওর মাথায় দিয়ে দিন, কিন্তু আমি আর মানি না,
আমি তো সুইমিংও জানি, তাও মা জানি না কেন মা তো ভয় পাবেই। আর তারপর সত্যি পুকুরে অনেক বেশি জল ভরেছিল। আগেবার এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেইখানে হয়তো আমাদের হাঁটু অবধি জল ছিল, কিন্তু এই বছর কোমর অবধি চলে গেছে, কারণ অনেক বৃষ্টি ছিল। আর এই যে প্রায় আমার জল ভরা হয়ে গেল, জল নিয়ে উঠে গেছি এবার। আর এতটা অন্ধকার যা তা করে ভিডিওটা করা হয়েছে, যত হোক আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই মোমেন্টগুলো আমাদের মা মনসা পুজোর খুব স্পেশাল মোমেন্ট হয়। আর প্রত্যেক বছরই পুজোটা খুব ধুমধাম করে করা হয়, আমাদের ঘরের পুজো, তাই আমাদের একটা খুবই আনন্দর দিন হয়। সেই দুর্গাপুজোর মতন ঘরে অনেক লোক আসে, ঘরে অনেক হই হল্লার, সবাই মিলে একসাথে খুবই মজা করি। কালকে নবমী পুজো, কালকের পুজোটা খুবই বড় হয়, কালকের পুজোটা পুরোটা দিনে হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কালকের দিনটা আরও বেশি স্পেশাল হবে, কারণ কালকে অনেক গেস্টরা বাড়িতে আসবে, সবাই কালকে প্রসাদ খেতে আসবে, অনেক লোক আসে, আমাদের মামরা বাজারে প্রায় সবাই লোক আসে, খুবই ভালো লাগে। তাই কালকের দিনটাও খুব স্পেশাল, কিন্তু আজকের দিনটা সবথেকে বড় দিন, কারণ আজকের দিনটাই মায়ের পুজো হয়, প্রাণ প্রতিষ্ঠা মায়ের আজকে দিনটাই করা হয় মায়ের সেই মূর্তির মধ্যে। প্রায় আমাদের এবার জল তোলা হয়ে গেছে, এবার আমরা উঠবো। আর এই জায়গাটাই সবথেকে কম জল ছিল জানেন। আর এই আগে বছর এতটা ভিড় ছিল, মানে এই জায়গাটাতে নামার জন্য 3 জন অলরেডি 3টে বাড়ি চলে এসেছিলো, 3 জন থাকতো, তারপর আমরা নেমেছিলাম। মানে অনেকক্ষণ আমরা মাথায় ঘট নিয়ে সেই দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। কিন্তু এইবার হয়তো বৃষ্টির কারণে সব নিজের ঘরের কাছাকাছি পুকুরে চলে গেছে, কিন্তু আমাদের সেই বাঁধা আছে এই পুকুরেই আসতে হবে, যেই রাস্তা থেকে আসি সেই রাস্তা দিয়েই আসতে হবে, আর যেই রাস্তা দিয়ে আমরা রিটার্ন করি সেই রাস্তা দিয়েই রিটার্ন করতে হবে, কারণ যাওয়ার রাস্তাটা আমাদের বাজারের মাঝখান থেকে হয়। তাই এবার আমাদের বেরোচ্ছি, আমাদের বাড়ি তোলা হয়ে গেছে, এবার আমরা ঘরের মন্দিরের পথে বেরোলাম। আর এখানে আমার শাশুড়ি মাও শঙ্খ বাজাতে বাজাতে যাচ্ছিল, সব বাচ্চারা যাচ্ছিল। এখানে একজনের মন খারাপ, পুজো করতে পারলো না, শরীর খারাপ ছিল, ওর কদিন ধরে খুব পেটে ব্যথা, তাই ওকে উপোস করতে বারণ করা হয়েছিল। ভূমির ওর খুব মন খারাপ। আর এখানে কি আর বলবো, ঘরে বললো না আপদ বিপদ হলে একসাথেই হয়, তার সাথে জামাইবাবু গাড়ি থেকে পড়ে গেছিলেন, ওনার হাতটা ভেঙে গেছিলো। আর এখানে দেখছেন আমাদের সাথে এনারা আমাদের মন্দিরের নেই, কিন্তু এনারা অন্য মন্দিরের, এনাদের অনেকের ভর আসে, তাই অনেক যাচ্ছিল। আর এখানে প্রায় অনেক লোক দেখতে পাচ্ছেন, এখানে শুধু আমাদের লোকই নেই, অনেক লোক আসে বাড়ি নিয়ে। আর এখানকার এই রাস্তাটা আমি বলছিলাম যে রাস্তাটা এতটা বাজে কি আর বলবো, ছট পুজো অবধি যদি ঠিক হয়ে যায় তাহলে অনেক ভালো হয়, কারণ ছট পুজোতে সকাল বিকেল 2 টাইমেই লোক যায়, আর অনেকে দান্ডি কাটতে কাটতে যায়। আর এখানে আমার বরমশাইয়ের চিন্তা, কারণ আমি শাড়ি পরে, যখন শাড়িটা পুরো ভিজে গেছে আমি একদম হাঁটতে পারছিলাম না, ওর চিন্তা কি আমি পিছনে আসছি কিনা। ওই আমার দিদির ছেলেটাকে বলে দিয়েছি কি দেখ তো পিছন থেকে আসছে কিনা, কিন্তু আমি পিছনেই ছিলাম, ও আমাকে হয়তো ভিড়ের মধ্যে দেখতে পায়নি। তাই আমি ভিডিওটা যখন দেখছিলাম তখন ওর ভয়েসটা শুনেছি, এরকমই বলছিল। আর এখানে দাদারা সবাই এগোচ্ছে, এই রাস্তাটা খুবই ক্লিয়ার ছিল, এখানে হাঁটতে একটু ভাল লাগছিল। আর এখানে আপনারা জানেন হয়তো আমার মায়ের হাঁটুতে অনেকটা প্রবলেম, তাই মা একদম হাঁটতে পারছিল না, কখনো কখনো খুবই কষ্ট হয় এই শরীর নিয়ে, মাকে এতটা হেঁটে যেতে হয়। আর গাড়ি করে যাওয়াও যাবে না, কারণ ছট পুজোতে তো গাড়ি করে চলে যায়, দাদার অটোতে চলে যায়, কিন্তু মনসা পুজোতে মাকে হেঁটেই যেতে হবে। আর এই যে আমরা বাজার রাস্তা হয়ে এবার রিটার্ন হচ্ছি, বাজার প্রায় খালি, পুজোর বাজার এখনও ঠিকঠাক স্টার্ট হয়নি, কারণ খুবই বৃষ্টি হচ্ছিল। ঘরে এবার ঢুকে গেছি, এবার এক এক করে আমার দিদি যতক্ষণ সবার পা ধুবে না ততক্ষণ মা ভিতরে ঢোকে না, তাই মা এখানে গেটে দাঁড়িয়ে গেছে। আর এখানে আমার শনিদি সবার পা ধুচ্ছে, যত লোক থাকে, যত লোক বাড়ি নিয়ে আসে, যারা উপোস করেছে সবারই পা ধুতে হয়। আগে বছর আমার পিসি ধুয়েছিল, কিন্তু এবার এই পিসি উনি নেই, উনি বিহার চলে গেছেন, চলে আসবে, কিন্তু কদিনে একটু নিজের ঘরে গেছেন, উনি নিজের বাপের বাড়িতে গেছেন, তাই উনি নেই এইবার, তাই শনিদি করছে। আর এখানে দেখছেন পুটকিদের এই যে এই বলছি আনমোলকে একদম আমাকে বলছিল জানতে হ্যাঁ হাম আপনা হাত একদম নেই নিচে গিয়ে দে, মানে ও
কি খুশি। আর সত্যি ওদেরকে প্রাউড ফিল করি কি এত ছোট ছোট বাচ্চা এরা, তাও এরা উপোস রেখেছে, তারপর বাড়িটাও তুলেছে আর এত সুন্দর করে নিয়ে চলে এসছে। গোলুর এই মাথার গামছাটা বারবার খুলে যাচ্ছিল, ও একটু টেনশানে ছিল, কিন্তু বৌদিও ছিল তার সাথে, বৌদি উপোস করেছিল, তাই বৌদি গোলুকে ঠিক গাইড করে নিয়ে চলে এসছে ঘরে। এবার মায়ের তো একদম এখন চান করে কাপড় টাপড় ছাড়তে হবে, মায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর এখন যখন পুজো হয়ে যাবে তারপরেই মায়ের পা ফা পুরো একদম, রাখিকে বলেছি তেল দিয়ে একদম মালিশ করে মাকে একদম স্ট্রং করতে হবে, কারণ কালকেও আবার পুজো, আর কালকে 10টা অবধি নাকি অমাবস্যা, কিছু কাজ করা হবে না। এই যে প্রায় এবার আমরা স্নান টান করে পুজোতে বসে গেছি সবাই, এখানে যারা যারা পুষ্পাঞ্জলি দেবে সবাই বসে আছেন, তাই সবাই পুষ্পাঞ্জলি দিব এবার। আর এই যে আমার মা মনসা, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার মাকে দেখতে কেমন লাগছে। আমি পুরোটা মাকে সাজিয়েছি, খুব মন দিয়ে সাজিয়েছি, কিন্তু আমি যখন পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম না, আমার চোখটা শুধু মায়ের মুখের ওপর, মা এতটা সুন্দর লাগছিল কি আর বলবো, মানে পৃথিবীর পুরো সৌন্দর্যটা মায়ের আগে ফেল, কিচ্ছুই নেই, এত সুন্দর মাকে দেখতে লাগছিল। আর গয়নাগুলো এত সুন্দর ফুটেছিল কি আর বলবো আপনাদের, আমার তো খুবই ভালো লাগছিল মাকে দেখতে। আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি আর মায়ের মুখের অবধি একদম তাকিয়ে আছি। মা সত্যি খুব মিষ্টি লাগছিল দেখতে। মা সব বাচ্চাদের আশীর্বাদ করবেন, এনারা এত ছোট ছোট বাচ্চা হয়, সবাই যাতে ভালো করে পড়াশোনা করে। এবার পুজো প্রায় শেষ, আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আর ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।